হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 15 যে অঙ্কগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো কোষে দেখি 15 আমরা 7 পর্যন্ত অঙ্কগুলোকে সম্ভবত করে ফেলেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা শুরু করব 8 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো পড়ে নিতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে করবো আমরা হচ্ছে আজকে 8-এর অঙ্কটা, সময় এবং দূরত্বের অঙ্ক। প্রথমে কি বলেছে 8-এর অঙ্কটা? বলছে সমান গতিবেগে চলে এমন একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছায়। তো 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসাব করতে বলেছে। ঠিক আছে, গল্পটাকে বোঝো। 2 ঘন্টা 45 মিনিটে মালগাড়িটা কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 49.5 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দূরের হচ্ছে বলছে 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছতে ওই মালগাড়ির কত সময় লাগবে। ঠিক আছে, তো গল্পটাকে বোঝো। ফার্স্ট যেটা বলা আছে, দেখো একটি মালগাড়ি আছে, কি করছে সেটা ভালো করে বুঝবে। একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিট সময়, 2 ঘন্টা 45 মিনিট সময় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 49.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে, এত সময় এতটা দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে আমাকে বলে দিয়েছে যে কি 58.5 কিলোমিটার, 58.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে, এই হচ্ছে অঙ্ক। তো এই অঙ্কগুলোকে তোমরা ত্রৈরাসিক নিয়মেও করতে পারো অথবা ঐকিক নিয়ম, যেটা সোজা মনে হবে সেই পদ্ধতিটাই করবে। ঠিক আছে, তো দেখো আমি করছি কি ঐকিক নিয়মে সমস্ত অঙ্ক করে করে আসছি, তো এটাকে ঐকিক নিয়মে দিয়েই করবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ ছক হচ্ছে এটা, একটা মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে এতখানি দূরত্ব অতিক্রম করতে পারে, মানে 49.5 কিলোমিটার। তাহলে আমাকে বলে দিয়েছে 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশন পৌঁছতে, মানে এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মালগাড়িটি কত সময় নেবে। সোজা ব্যাপার, করে ফেলবো। তার আগে একটু কাজ করে নিতে হবে। এই যে 2 ঘন্টা 45 মিনিট আছে, এই ঘন্টাটাকে তোমাকে মিনিটে নিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, তো যেহেতু সময়টা বার করতে বলেছে সেই জন্য সেটাকে কত রাখবো? ডান দিকে রাখবো। তাহলে লেখো যে কি 49.5 কিমি দূরত্ব অতিক্রম করতে সময় লাগে, দূরত্ব অতিক্রম করতে সময় লাগে সমান, সময় লাগে কতটা সময় লাগে? 2 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, 2 ঘন্টা 45 মিনিট মানে কত সময়, কত মিনিট? 2 গুণ 60 যোগ 45, এটা তোমার কথা হচ্ছে 120 যোগ 45 এত মিনিট। 120-র সঙ্গে যদি 45 যোগ করা কথা হবে 5 6 165 মিনিট। ঠিক আছে, মিনিটে নিয়ে চলে এলাম 165 মিনিট। তাহলে ঐকিক নিয়ম কি? একে বার করতে হবে, যে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে। তাহলে কম সময় নেবে, কম নিলে ভাগ করতে হয়। তাহলে 165 ভাগ যেটা পরিবর্তন হচ্ছে এইটা 49.5 মিনিট। ঠিক আছে, তাহলে আমাকে বলে দিয়েছে 58.5 কিলোমিটার। তাহলে 58.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে? বেশি দূরত্ব অতিক্রম করতে বেশি সময় নেবে, তাহলে বেশি হলেই আমরা কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 16 1 6 5 165 গুণ হচ্ছে উপরে, তাহলে 58.5 বাই 49.5 হলো। দেখো দুজনেরই হচ্ছে একটার পর দশমিক আছে, এরও একটার পর আছে, এরও একটার পর আছে, তুলে দিলাম। এবার দেখো এটা দিয়ে যদি কাটি, এটার সঙ্গে এটা কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটবে। দেখো 165-কে 3 দিয়ে যদি গুণ করি, 3 5 15 5 হাতে থেকে 1 3 6 18 একে 19-এর 9 হাতে থেকে 1 3 থেকে 3 আর 4 495। ঠিক আছে, তাহলে 3-এ 165 3-এ 495, 3 দিয়ে এটাকে কাটি যদি কত হচ্ছে? 3 1-কে 3 28 হচ্ছে, 3 9 27, 3 5 15, তাহলে কত? 195 মিনিট, 195 মিনিট। তো 195 মিনিটকে যদি ঘন্টায় নিয়ে যেতে চাই কি করতে হবে আমাকে? তাহলে 60 দিয়ে আবার ভাগ করে দিতে হবে। কি করতে হবে? 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা আমার ঘন্টা চলে আসবে।
তাহলে 60 দিয়ে ভাগ করবো কতকে, 195কে। তাহলে কত দিয়ে যাবে, 3 6 18, 3 6 18, 180, 5 বসলো, 8 কত 9 15, মানে 3 ঘন্টা 15 মিনিট। তাহলে এত এত সময়টা কত, 195 মিনিট, মানে 3 ঘন্টা 15 মিনিট, 15 মিনিট, এটাই উত্তর। তাহলে যে কি বলবে, উত্তরে লিখে দেবে যে কি 58.5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেন এই মালগাড়িটির কত সময় লাগছে, 3 ঘন্টা 15 মিনিট সময় লাগছে। ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখে নাও অঙ্কটা একবার, দেখে নাও। হলো, চলো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটাকে এবার করব। এর পরবর্তী অঙ্ক হচ্ছে আচ্ছা, এর পরবর্তী যে অঙ্কটা আছে তোমরা পড়ে ফেলো, 9-এর অঙ্কটা। 9-এর অঙ্কটা একটু বুঝবে ভালো করে কি বলেছে, ঘটনাগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। বলছে আমার এক ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ ছেড়ে বাড়ি ফিরে এলেন। তাতে তার মোট সময় কতক্ষণ লাগলো, 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার হয়, তবে বাড়ি পৌঁছতে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত? ঠিক আছে, বাড়ি থেকে গল্পটাকে বোঝো ভালো করে। ঠিক আছে, এই তোমার বাড়ি ধরে নাও, এই হচ্ছে বাড়ি, আর এইটা হচ্ছে 5 লাখ, এটা জায়গার নাম 5 লাখ। ঠিক আছে, তো বাড়ি থেকে ছোট কাকা কি করলো, বাড়ি থেকে বেরোলো, বেরিয়ে মোটর বাইকে করে হচ্ছে 5 লাখ পৌঁছলো, এবং 5 লাখ গিয়ে কি করলো, 1 ঘন্টা কাজ করলো। কতক্ষণ কাজ করলে ভালো করে বুঝবে, 1 ঘন্টা, 1 আওয়ার কাজ করলো। এই 1 আওয়ার কাজ করার পর আবার হচ্ছে কি, আবার পুনরায় বাড়ি ফিরে এলেন। তাহলে এতে ওনার মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। 3 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে, ভালো করে বুঝবে কতক্ষণ সময় লেগেছে, 3 ঘন্টা 30 মিনিট। বোঝাতে পারলাম? এটাই তো বলা আছে 3 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাকে জিজ্ঞেস করছে যে বাড়ি থেকে 5 লাখ দূরত্বটা কত, মানে এইখান থেকে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব, এখানে ডিস্টেন্সটা কত আমাকে জানতে চেয়েছে, এইটা কতটা জানতে চেয়েছে। তো কি করে বার করবো? আর গাড়ির গতিবেগ বলে দিয়েছে, বাইকের গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার ছিল, তাই তো। মোটর সাইকেলের গতিবেগটা দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, মোটর সাইকেলের গতিবেগ। এখানে দেখো লিখে দিচ্ছি, মোটর সাইকেলের গতিবেগ, সাইকেলের গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার আওয়ার। তার মানে 1 ঘন্টায় কাকা কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 40 কিলোমিটার, মানে 60 মিনিট সময়। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, প্লাস মিনিটে যদি বলি 60 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 40 কিলোমিটার। তাহলে একটা জিনিস ভালো করে ভেবে দেখো যে বাড়ি থেকে 5 লাখ যেতে কতটা সময় লেগেছে যদি আমি জেনে যাই, তাহলে কিন্তু বাড়ি থেকে 5 লাখ দূরত্ব বার করে ফেলতে পারবো। কারণ আমরা গতিবেগটা জানি, গাড়ির গতিবেগ জানি যে 60 মিনিটে কাকা 40 মিনিট, এই 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে যদি আমি এখান থেকে বাড়ি থেকে 5 লাখ যেতে কতটা সময় লেগেছে সেটা বার করে ফেলি, তাহলে দূরত্ব বার করাটা খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে বার করবে। তো একটা ঘটনা দেখো কি বলেছে, বাড়ি থেকে 5 লাখ গেছে, 5 লাখ 1 ঘন্টা কাজ সেরে আবার বাড়ি ফিরে এসছে। তাহলে 1 ঘন্টা কাজ করেছে 5 লাখ গিয়ে, আর যে বাকি সময়টা কি করেছে, বাকি সময়টা হচ্ছে যাতায়াতে খরচা হয়েছে। তাহলে হচ্ছে যাতায়াতে কতটা সময় খরচা হয়েছে, লেখো যে যাতায়াতে খরচ হয়েছে কতটা হয়েছে সময়, 3 ঘন্টা 30 মিনিট বিয়োগ 1 ঘন্টা। কারণ 1 ঘন্টা যদি বাদ দিয়ে দিই, 1 ঘন্টা হচ্ছে কাকা কাজ করেছে, বাকি সময়টা তার কি যাতায়াতে খরচ হয়েছে। গল্পটা এরকমই বলেছে যে বাড়ি থেকে 5 লাখ গেছে, 5 লাখ 1 ঘন্টা কাজ করে আবার পুনরায় বাড়ি ফিরে এসছে, তাতে মোট সময় লেগেছে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমি হিসেব মতো, তাহলে 1 ঘন্টা কাজের যদি সময় যদি লাগে, তাহলে বাকি সময়টা কি করেছে, কাকা যাতায়াত করেছে। তাহলে যাতায়াতে মোট সময় তাহলে কত দাঁড়াচ্ছে, 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে যাতায়াতের সময়।
যেতে প্লাস আসতে, যেতে প্লাস আসতে, ঠিক আছে, যাওয়া প্লাস আসা, ঠিক আছে, যাওয়া প্লাস আসা মিলিয়ে হচ্ছে তোমার 2 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে। তাহলে আমি শুধু যদি একটা মানে শুধু যেতে যদি সময় কত লাগে আমি বার করতে চাই, তাহলে কি করতে হবে, যেহেতু বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কি সমান, মানে যেতে যতটুকু সময় লাগবে তাহলে আসতেও ততটুকুই সময় লাগবে। তো তাহলে বাড়ি থেকে 5 লাখ যেতে কতটা সময় লাগে, বাড়ি থেকে 5 লাখ যেতে সময় লাগে সমান, কি করব, একে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে 2 ঘন্টা 30 ভাগ 2 যদি করে দিই তাহলে হবে 2 ঘন্টা 30 মিনিটকে 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে হিসেব, তাই তো, 1 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটের অর্ধেক কত, 1 ঘন্টা 15 মিনিট। টোটাল যাতায়াতের সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, তাহলে শুধু যেতে কতটা সময় লাগে, শুধু যেতে তাহলে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে। তাহলে বলো 1 ঘন্টা 15 মিনিটে কাকা যতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাই হবে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব। বোঝা গেল? তাহলে ওটাই আমি বার করবো এখানে ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে ওটাই লেখো যে 60 মিনিটে যায় 40 কিলোমিটার, কাকা 60 মিনিটে যায়, অর্থাৎ কাকা 60 মিনিটে যায় কত, যায় সমান হচ্ছে 40 কিমি, km। আচ্ছা, এই 1 ঘন্টা 15 মিনিটটাকে আমি পাশে পুরো মিনিটে নিয়ে যাচ্ছি। 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 যোগ 15 মানে 75 মিনিট, ঠিক আছে, 75 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট। তাহলে কাকা 1 মিনিটে কতটা যাবে, কম যাবে, তাহলে 40/60 কিমি। তাহলে কাকা 75 মিনিটে যায় কত কিলোমিটার, তাহলে 40/60 বেশি যাবে, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে 75কে। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হবে, এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 1, 3 2 6 7, 3 5 15, 3 25, 2 2 4, তাহলে 25 2 50 কিলোমিটার। তাহলে বাড়ি থেকে 5 লাখ দূরত্ব কত পেয়ে গেলাম, 50 কিলোমিটার। বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা? খুব সোজা অঙ্ক, দেখে নাও ভালো করে। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার দিয়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট অঙ্ক স্টার দিয়ে রাখতে পারো, ঠিক আছে। তো এই গেল আমাদের হচ্ছে 9-এর অঙ্ক। এর পরবর্তী যে অঙ্কটা আছে 10-এর অঙ্কটা ভালো করে বুঝবে, বুঝছি। এবার আসবো কতটা, 10-এর অঙ্ক। 10-এর অঙ্কটা কি বলছে, প্রথমে বলছে একটি বাস সকাল 7:30 থেকে রওনা দিয়ে কোথাও না থেমে দুপুর 12টায় হচ্ছে পৌঁছলো কোথায়, দীঘা পৌঁছলো। তো যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিলোমিটার হয় তবে কলকাতা থেকে দীঘার দূরত্ব কত। একই কনসেপ্টের অঙ্ক, একই কনসেপ্টের অঙ্ক। ধরো এটা হচ্ছে কলকাতা, এটা কলকাতা, কলকাতা, এটা তোমার দীঘা, ঠিক আছে। তো কলকাতায় হচ্ছে বাসটা ছেড়েছে কটায়, 7:30, সকাল 7:30। কটায়, সকাল 7:30 ছেড়েছে, দীঘায় পৌঁছেছে দুপুর 12টায়, দুপুর 12টায়, ঠিক আছে। তো কোথাও না থেমে গেছে কিন্তু, বাসটা একদম নন স্টপ গেছে, কলকাতায় 7:30 ছেড়ে দুপুর 12টায় ঠিক পৌঁছে গেছে। আর বাসটার গতিবেগ কত বলে দিয়েছে ঘন্টায়, বাসটার গতিবেগ দেখো ঘন্টায় বলে দিয়েছে 45 কিলোমিটার। গতিবেগ হচ্ছে বলে দিয়েছে, গতিবেগটা আমি লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি দেখো, গতিবেগ, বাসের গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার 45, ঠিক আছে। তাহলে বাসটা 1 ঘন্টার সময় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে, 45 কিলোমিটার। এটা বোঝা গেছে। তাহলে আমাকে বলে দিয়েছে কি কলকাতা থেকে দীঘার দূরত্বটা কতটা, কলকাতা থেকে দীঘার দূরত্ব কতটা। তাহলে আগের অঙ্কটার মতন সেম কনসেপ্ট দেখো, যে আমি যদি জানতে পারি যে কলকাতা থেকে দীঘা যেতে টোটাল কত সময় লেগেছে আর সেই সময় বাসটি কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেটাই তো হয়ে গেল কলকাতার দূরত্ব। এটাই তো বোঝাচ্ছে নাকি হিসাব মতন। আমি বলছি এই কলকাতায় স্টার্ট করে দীঘায় গেছে বাসটা, তাহলে যেতে যতটা সময় লেগেছে, কি লেগেছে, কতটা সময়, তো সেই সময়টা যদি আমি জানতে পারি
আর ওই সময় বাসটা কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে। কেন বার করতে পারবো না? কারণ আমরা জানি যে বাসটা 1 ঘন্টা সময় 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে যেই সময় লেগেছে বাসটা কলকাতা থেকে দীঘা যেতে, সেই সময়টা সে বাসটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেই দূরত্বটা যদি জেনে যাই, সেটাই তো হচ্ছে অ্যাকচুয়াল দূরত্ব কলকাতার দীঘার মধ্যে। সেটাই করবো আমরা। দেখো কীভাবে করি। তাহলে আমাকে বলো তো, 7:30 বাসটা ছেড়েছে, দুপুর 12টায় পৌঁছেছে। সকাল 7:30 ছেড়ে দুপুর 12টায় পৌঁছেছে, তাহলে কতক্ষণ সময় লাগলো কলকাতা থেকে দীঘা যেতে? আচ্ছা, যদি আমি 8টা থেকে 7:30 ছেড়ে দাও, অর্ধেক ধরতে অসুবিধা হচ্ছে। 8টা থেকে ধরো, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 4 ঘন্টা, আর এদিকে অর্ধেক আছে, তাহলে কত হচ্ছে? 4.5 ঘন্টা সময় লেগেছে। কতক্ষণ সময় লেগেছে? 4.5 ঘন্টা, মানে 4 ঘন্টা 30 মিনিট। হিসাব করে দেখো, এটাই দাঁড়াচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। 7:30 থেকে দুপুর 12টায় পৌঁছলে কতক্ষণ সময় লাগলো? 4 ঘন্টা 30 মিনিট। এখনও যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি সোজা করে। দেখো, দুপুর 12টা, এটা ঘন্টায় দিয়ে আছে, 12:00 ঠিক আছে। থেকে কি করবে? 7টা বিয়োগ করে দাও। 7টাতে ঘন্টায় আর 30 মিনিট। 12টা থেকে আমি 7টা 30 বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করার নিয়ম যেন ছোটোবেলায় করেছো। দেখো, যেহেতু এখানে হচ্ছে কি 0 আছে, 0 আছে, আমি কি করবো? এটাকে বড় করাতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি 12কে কেটে 11 ঘন্টা করে দিই, আর 11 ঘন্টা 1 ঘন্টা, মানে 12 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি কেটে নিই, তাহলে এখানে 11 হয়ে গেল। আর ওই 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে এখানে যোগ 60 করে দিলাম, হলো। এবার বিয়োগটা করো। 0 3 কথায় 6, 3 6, তাহলে এটা ঘন্টা, এটা মিনিট হবে এখানে। আর 7 কত? 11, 4 11, তাহলে 4 ঘন্টা 30 মিনিট। এই ছোটোবেলায় ক্লাস 4-এর অঙ্ক এরকম, ঠিক আছে। 12 ঘন্টা থেকে 7টা 30 মিনিটকে বাদ দিলে কত হচ্ছে? 4 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। এইভাবে কিন্তু বার করতে হবে। দেখে নাও এখানটা কীভাবে বার করলাম। কারণ দেখো, তুমি যদি এখানে হাতে 1 রাখো, একটা এখানে যোগ বিয়োগ করতে পারবে না। কেন বলো তো? কারণ এটা মিনিটে আছে, এটা ঘন্টা আছে, তাহলে দুটো আলাদা আলাদা এককে আছে। তাহলে দুটো আলাদা আলাদা এককের মধ্যে তো আমি কাজ করতে পারি না। যদি এটা সেম এককে থাকতো, এটাও মিনিটে থাকতো, এটাও মিনিটে, তাহলে যোগ করতে পারতাম। কিন্তু এটা ঘন্টায় আছে, এটা মিনিটে আছে, সেই জন্যই আমি কি করলাম? এটাকে একটু বাড়িয়ে নিলাম, দিয়ে বিয়োগ করে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ক্লাস 4-এ করেছো, হলো। তাহলে আমার 4 ঘন্টা 30 মিনিট, বুঝতেই পারছি। তাহলে আমি যদি বার করবো কি, যে 4 ঘন্টা 30 মিনিটে বাসটা কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাই তো? তাহলে চলো বার করা যাক। তাহলে 60 মিনিটে দূরত্ব অতিক্রম করে, তাহলে বাসটি, লেখো যে বাসটি 60 মিনিটে দূরত্ব অতিক্রম করে সমান কতটা দূরত্ব অতিক্রম করে? 60 মিনিটে বাসটি 45 কিমি, ঠিক আছে। তাহলে বাসটি 1 মিনিটে কম দূরত্ব অতিক্রম করবে না বেশি দূরত্ব? কম। তাহলে ভাগ করবো 45/60 কিমি, হলো। তাহলে আমাকে এবার 4 ঘন্টা 30 মিনিট বার করতে হবে। 4 ঘন্টা 30 মিনিট মানে কত? পাশে বার করে দিচ্ছি। 4 ঘন্টা 30 মিনিট মানে কত? একদম এখানটা দেখবে ভালো করে। 4 ঘন্টা 30 মিনিট মানে কত হবে? 4 গুণ 60, ঘন্টাকে মিনিটে নিতে গেলে 60 দিয়ে গুণ করলাম, আর 30 যেমন ছিল যোগ করে দিলাম। তাহলে পুরোটা কিসে চলে গেল? মিনিটে চলে গেল। তাহলে 4 6 24, 240 প্লাস 30 মিনিট, ঠিক আছে। তাহলে 240 মানে 270 মিনিট, ঠিক আছে। এটা বোঝা গেল? এইভাবে বার করলাম। তাহলে বাসটি 270 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে গুণ হবে 45 গুণ 270/60, হলো। এবার হচ্ছে কাটাকাটি করো, তাহলে দূরত্ব বেরিয়ে যাবে। এই শূন্য কাটলো, 3 2 6, 3 9 27, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে 45-এর সঙ্গে 9 গুণ করে দাও। আর তো কাটাকুটি যাবে না। 5 9 45-এর 5, 5 9 45-এর 5, হাতে থেকে 4, 5 9 45-এর 5, হাতে থেকে 4, 4 9 36, 36 আর 4-এ 40, 405/2। তাহলে 2 দিয়ে কাটাকুটি করো, তাহলে কত হবে? 2 2 4, 20 40, 2 2 4 0.5। তার মানে এত হিসাব মতন কি দাঁড়াচ্ছে? এত কিলোমিটার, ঠিক আছে। এত কিলোমিটার হচ্ছে তোমার উত্তর। 202.5 কিলোমিটার, 202.5 কিলোমিটার। তাহলে
কলকাতা থেকে দীঘার দূরত্ব তাহলে কত পেলাম, 202.5 কিলোমিটার। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। দেখে নাও ভালো করে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে অঙ্কটা। তো তাহলে এই ছিল কয়েকটি অঙ্ক, ভালো করে বুঝে বুঝে করবে, বুঝতে পারবে। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাতে পারো। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।